আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমিন। আমি নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি। আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য। দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে বাচ্চাদের ফিঙ্গার ফুড কি, ফিঙ্গার ফুড হিসেবে কোন খাবারগুলো দেওয়া যায় এবং কোন বয়স থেকে ফিঙ্গার ফুড দেওয়া যায়। দর্শক, শিশুরা যে খাবারগুলো মুঠ করে নিয়ে নিজে খেতে পারে সেই খাবারগুলোকেই মূলত আসলে ফিঙ্গার ফুড বলা হয়ে থাকে। 6 মাস পরবর্তী সময়ে যে কোনো সুস্থ শিশুকেই আপনি ফিঙ্গার ফুড দিতে পারেন, যেই খাবারটা সে হাতে নিতে পারবে এবং প্রয়োজন মতো সে নিজেকে নিজে ফিড করতে পারবে। তো ফিঙ্গার ফুড হিসেবে আমরা কি খাবার দেব সেটাকে আমরা আসলে যদি ভাগ করতে চাই, সেটা হচ্ছে 6 মাস থেকে 8 মাসের বাচ্চাকে আমরা কি ফিঙ্গার ফুড দিব এবং 8 মাস পরবর্তী বাচ্চাকে আমরা কি ফিঙ্গার ফুড দিব সেভাবে দুই ভাগে ভাগ করতে পারি। 6 মাস থেকে 8 মাস বয়সের বাচ্চাকে আমরা সিদ্ধ মিষ্টি আলু ফিঙ্গার ফুড হিসেবে দিতে পারি। তাছাড়া সিদ্ধ গাজর, সেটা আপনি ছোট পিস করে ফালি করে দিতে পারেন। তারপরে হচ্ছে বাচ্চাকে আপনি পাকা পেঁপে ম্যাশ করে অথবা পাকা পেঁপে আপনি তাকে ফিঙ্গার ফুড হিসেবে দিতে পারেন। পাকা আম তাকে ফিঙ্গার ফুড হিসেবে দিতে পারেন। পাকা কলা ফিঙ্গার ফুড হিসেবে দিতে পারেন। 8 মাস বয়সের পরবর্তী বাচ্চাকে আপনি ডিম সিদ্ধ করে সেটা ফালি করে তার হাতে দিতে পারেন। সেটা আদর্শ একটা ফিঙ্গার ফুড হতে পারে। এবং এই 8 মাস বয়সের পরবর্তী সময়টাতে রান্না করা মুরগি অথবা দেখা যায় মুরগির নরম মাংস তাকে হাতে দিতে পারেন, সেটাও ফিঙ্গার ফুড হিসেবে বাচ্চা খেতে পারবে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।